আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে হাজির হয়েছি পদার্থবিজ্ঞান কাজ ক্ষমতা এবং শক্তি চতুর্থ অধ্যায়ের সৃজনশীল নিয়ে। তো আমি এই অধ্যায় থেকে মাত্র 4টা সৃজনশীল দেবো। ইনশাআল্লাহ 4টা সৃজনশীল কমপ্লিট করলে তোমাদের এসএসসি পরীক্ষায় যে কোনো সৃজনশীল আসলেই তোমরা উত্তর দিতে পারবে। আসো মনোযোগ দিয়ে। চৌবাচ্চা থেকে একটি মোটর, এখানে হচ্ছে 2.5 মিনিট, হ্যাঁ, দুই ভাগের এক মানে হচ্ছে 2.5 মিনিট। 2.5 মিনিটে 100 মিটার গভীর হতে 1000 লিটার পানি তুলে, কর্মদক্ষতা 80%। অন্য একটি মোটর 3 মিনিটে 110 মিটার গভীর হতে 800 লিটার পানি তুলে, এর কর্মদক্ষতা দেওয়া নাই, তবে ক্ষমতা দেওয়া আছে 2000 কিলোওয়াট বা 20 কিলোওয়াট। প্রথম প্রশ্নে আসে, আমরা এখানে ক এবং খ প্রশ্নটা করছি, তো ক আর খ প্রশ্ন নিয়ে আলোচনা করতেছি। প্রথম মোটরটির অপচয়কৃত শক্তি কত? কর্মদক্ষতা কমে 60% হলে অতিরিক্ত কত সময় লাগবে? এখন অপচয়কৃত শক্তি বলতে আমরা কি বুঝি? আমরা মূলত শক্তি দুইটা, সেটা হচ্ছে ডাব্লিউ আর আরেকটা হচ্ছে ডাব্লিউ প্রাইম, খেয়াল রাখতে হবে। এখন কার্যকর ক্ষমতা নামক একটা ক্ষমতা আছে, কার্যকর ক্ষমতা বা কার্যকর শক্তি। তো কার্যকর শক্তির সূত্র W=mgh, ওইটাকে আমরা ডাব্লিউ প্রাইম, কার্যকরগুলা যেটা কাজে পরিণত হয় ওইটাকে আমরা mgh সূত্র দিয়ে লিখবো, ওইটাকে ডাব্লিউ প্রাইম ধরবো। হ্যাঁ, কার্যকর ক্ষমতাকে পি প্রাইম ধরবো আর কার্যকর শক্তিকে ডাব্লিউ প্রাইম ধরবো। তাহলে ডাব্লিউ প্রাইম =mgh। এটা ডাব্লিউ, এটা কাজের সূত্র, এটাকে লব্য কার্যকর শক্তি বলে। এটা কাজেরই সূত্র, আর কাজ এক প্রকার শক্তি। তাহলে এটা হচ্ছে লব্য কার্যকর শক্তি, W=mgh। তো আমরা আগে শক্তিটা বের করছি, অপচয়কৃত শক্তিটা তো দেখতে হবে। তো কী করছি? আগে আমরা কতটুকু কাজে পরিণত হয়েছে সেই শক্তিটা বের করছি। ভর দেওয়া ছিল ওই যে 1000 লিটার পানি, 1000 লিটার আর 1000 কেজি একই কথা। তারপর হচ্ছে গ্র্যাভিটি 9.8 আর হাইট হচ্ছে 100 মিটার। তাহলে 1000 লিটার যে কথা, 1000 কেজি একই কথা, ভর এম মানে কিন্তু 1000 কেজিতে থাকবে আর কি। তো 1000 লিটার বা 1000 কেজি একই কথা। আমরা এখানে কার্যকর শক্তি বা কাজ W=mgh ওটা বের করলাম। এবার আমরা ইটার যে সূত্রটা, ইটার সূত্র দুই রকমের, একটা হচ্ছে ইটা সমান সমান W প্রাইম বাই ডাব্লিউ, আর একটা হচ্ছে P প্রাইম বাই P। তাহলে এটার দুইটা সূত্র। ইন্টু 100 আছে, যদি আমরা ইটার মান বের করি তাহলে ইন্টু 100 দেব। যদি আমরা ইটার মান বের করি তাহলে ইন্টু 100 একটা দেওয়া লাগবে। আর ইটার মান বের না করে P প্রাইম P অথবা W প্রাইম W এরকম যদি বের করি তাহলে ওই ইন্টু 100 একটা দেওয়া লাগবে না। ওকে, তাহলে এখানে ইটা সমান সমান W প্রাইম বাই ডাব্লিউ। আমরা এখানে যেহেতু মোট ব্যয়িত শক্তিটা বের করবো, ডাব্লিউ হচ্ছে মোট ব্যয়িত শক্তি, আর এই ডাব্লিউটা হচ্ছে ডাব্লিউ প্রাইম, যেটা ওইটা হচ্ছে লব্য কার্যকর শক্তি। তাহলে এটা হচ্ছে লব্য কার্যকর শক্তি, উপরেরটা যেটা ডাব্লিউ প্রাইম বলি। আর পি প্রাইম যদি হইতো তাহলে এটাকে আমরা বলতাম কার্যকর ক্ষমতা। আর পি হচ্ছে মোট প্রদত্ত ক্ষমতা। যদি ডাব্লিউ থাকে তাহলে হচ্ছে ব্যয়িত শক্তি। তাহলে এই ডাব্লিউটা হচ্ছে ব্যয়িত শক্তি আর এটা হচ্ছে লব্য কার্যকর শক্তি। তো লব্য কার্যকর শক্তি বের করছে, আমরা এখান থেকে এই ব্যয়িত শক্তিটা বের করে সেজন্য ডাব্লিউটা নিয়ে আসলাম, ইটাটাকে দিয়ে দিলাম, এইভাবে ট্রান্সফার করলাম। ইটার জায়গায় ডাব্লিউ জায়গায় ইটা ট্রান্সফার করলাম। ডাব্লিউ প্রাইমের মান বসেছি, ইটার মান আমরা জানি 80%, কর্মদক্ষতা 80% দাও, এটা বসানোর পর পাইলাম 0.8, ইটার মান 0.8 বসেছে। এত জুল পরিমাণ সে শক্তি ব্যয় করে, তাহলে এত হচ্ছে ব্যয়িত শক্তি আর এটা হচ্ছে লব্য কার্যকর শক্তি। আর এই দুইটাকে যদি আমরা বিয়োগ করি, ব্যয়িত শক্তি আর লব্য কার্যকর শক্তি যদি দুটোটা বিয়োগ করি তাহলে অপচয়কৃত শক্তিটা বের হয়ে যায়। তাহলে আমরা বের করছি কি দিয়ে? ডাব্লিউ দিয়ে। যখনই আমাকে শক্তির কথা আসবে তখন আমি ডাব্লিউ দিয়ে কাজ করব। যখন আমার ক্ষমতা কথা নিয়ে আসবে তখন আমি পি প্রাইম পি ওইটা দিয়ে কাজ করবো। এটা আমাদের পরবর্তী অঙ্কে করা হয়েছে ক্ষমতা দিয়ে। ঠিক আছে, তাহলে আমরা এই ব্যয়িত শক্তি আর লব্য কার্যকর শক্তি এই দুটোটা বিয়োগ করে দেবো। বিয়োগ করে দিলে হচ্ছে অপচয়কৃত শক্তিটা বেড়ে গেছে। পরের অংশ যেটা বলছে কর্মদক্ষতা কমে 60% হলে অতিরিক্ত কত সময় লাগবে। ঠিক আছে, কর্মদক্ষতা কমে 60% হয়েছে। কর্মদক্ষতার যদি নটচর হয় তাহলে একটা জিনিসের নটচর হয়, সেটা মেইন, মানে সেটা বেরই করতে হবে, সেটা হচ্ছে কার্যকর ক্ষমতা। কর্মদক্ষতার নটচর হলে এই লব্য কার্যকর শক্তি অথবা কার্যকর ক্ষমতার নটচর হয়ে যাবে। যদি কর্মদক্ষতা কমে বাড়াইলাম কমাইলাম এরকম যদি হয়, তাহলে আমরা আগে একটু এখানে আসি। এখানে বের করছিলাম আর কি মোটরটার ক্ষমতা কত ছিল। আসলে ওই মোটরটা মোট কত ক্ষমতার মোটর ছিল এটা এখানে নাই। তো ওইটা বের করার জন্য আমরা ফার্স্টে আসছি
এই যেহেতু আমরা এখান থেকে বের করবো ইটা সমান পি প্রাইম বাই পি, এখান থেকে পি এর মানটা বের করবো। পি হচ্ছে কি মোট প্রদত্ত ক্ষমতা, মানে মোটরের উপর একটা ক্ষমতা লেখা থাকে না, এত ওয়াটের একটি মোটর, এত কিলো ওয়াটের একটি মোটর, তো এটা হচ্ছে যত ওয়াট লেখা আছে, যত ক্ষমতা সে নষ্ট করবে এটা হচ্ছে সেটা, হ্যাঁ, ব্যয়িত ক্ষমতা বা মোট প্রদত্ত ক্ষমতা। আর এটা হচ্ছে কার্যকর ক্ষমতা। ইটার মান তো আমরা জানি ওই যে 80%, তাহলে আমরা পি প্রাইম বের করব, ইটার মান জানি 80% মানে 0.8, আর পিটা আমরা বের করব। তাহলে পি প্রাইমটা কি? পি প্রাইমটা হচ্ছে ডাব্লিউ প্রাইম বাই টি। ডাব্লিউ প্রাইম এখানে উপরে দেওয়া থাকার কারণে আমরা এটা করছি, ডাব্লিউ প্রাইম যদি না দেওয়া থাকতো তাহলে এমজিএইচ করতাম। ডাব্লিউ প্রাইম মানে কি? এমজিএইচ, তো এমজিএইচ বাই টি লিখতাম আর কি। এটা হচ্ছে কার্যকর ক্ষমতা। উপরেরটা কি হয়? উপরেরটা সবসময় প্রাইম দিয়ে লিখবা, উপরেরটা সবসময় প্রাইম দিয়ে লিখবা। তাহলে ওইটা কি? ওইটা হচ্ছে কার্যকর ক্ষমতা, আর এটা হচ্ছে কার্যকর শক্তি। আচ্ছা, তাহলে পি প্রাইম ইকুয়াল টু ডাব্লিউ বাই টি, ডাব্লিউর মান ছিল, আর টি হচ্ছে কত সেকেন্ড বলছিলাম না? হাফ সেকেন্ড। হাফ সেকেন্ড মানে 0.5 সেকেন্ড। এই হাফ মানে কি 0.5, তাহলে এটা হচ্ছে 2.5 সেকেন্ড। এই হাফ সেকেন্ড আর 2 সেকেন্ড হয়েছে মোট 2.5 সেকেন্ড, 0.5 সেকেন্ড। 0.5কে 60 দিয়ে 0.5 মিনিট, সরি, এটাকে 60 দিয়ে গুণ দিলে তো সেকেন্ডে চলে আসবে, তাহলে হচ্ছে 150 সেকেন্ড। এটা সেকেন্ডে চলে আসছে, সেকেন্ডে 150 সেকেন্ড। তা আমরা এটা ব্যবহার করছি, যেহেতু পুরো অঙ্কে আমরা সেকেন্ডে ব্যবহার করতে হবে, এটা দিয়ে আমরা পি প্রাইম বের করছি। পি প্রাইম বের করছি মানে এটা হচ্ছে কার্যকর ক্ষমতা বের করছি। কার্যকর ক্ষমতাটা এখানে বসাবো, ইটা জানি, ইটাটাকে পি এর জায়গায়, পিটাকে ইটার জায়গায়, এটা ব্যবহার করি। এটা হচ্ছে 0.8, আর পি প্রাইম হচ্ছে যে মাত্র বের করলাম। এটা বসানোর পর আমি যেটা পাইলাম, যত ওয়াট পাইলাম, ওইটা কি? ওটা হচ্ছে মোট প্রদত্ত ক্ষমতা, মোটরের উপরে যত ক্ষমতা দেওয়া থাকে, তাহলে এটা হচ্ছে মোট প্রদত্ত ক্ষমতা। ওকে, মোটরটা কত ওয়াটের ওটা পেয়েছি। মোট প্রদত্ত ক্ষমতা মানে মোটরটা কত ওয়াটের, তাহলে মোটরটা 8166.66 ওয়াটের। এবার আমরা এই অংশে চলে এসে কর্মদক্ষতা যে 60% হয়ে গেছে, কমে 60% হয়েছে, তাহলে কর্মদক্ষতা এখন কত? 60%। এটার মান কত? 60%। 60% মানে 0.6। ওকে, এটার জায়গায় 0.6 বসাবো। তবে আমি বলছি কর্মদক্ষতা যদি চেঞ্জ হয়ে যায় তাহলে কোন জিনিসটা চেঞ্জ হয়? ফার্স্টে এই কার্যকর ক্ষমতাটা চেঞ্জ হয়ে যায়। তাহলে পি প্রাইম, এই যে পি প্রাইম, ওইটাকে পি প্রাইম ধরছি, তো তাই এটাকে আমরা এই যে এটাকে পি প্রাইম ধরার কারণে এটা পি ডাবল প্রাইম ধরছি আর কি। পি প্রাইম ধরলে তো আবার ঘুরে ফিরে ওইটাই চলে আসে, তাই এটাকে পি ডাবল প্রাইম ধরছি। আচ্ছা, ওকে, আমি বলছিলাম এটা যদি চেঞ্জ হয় তাহলে কর্মদক্ষতা চেঞ্জ হয়, অর্থাৎ এটা বের করতে হবে। তো পি প্রাইম ডাবল প্রাইমটা বের করবো, পিটা এখানে ভাগ, ওইদিকে যে গুণ করে দিলাম। এটা হচ্ছে 0.6, আর মোটরটা কত ওয়াটের ওটা জানি, তাহলে কর্মদক্ষতা বের হয়ে গেছে, সরি, কার্যকর ক্ষমতা যেটা পি প্রাইম, পি ডাবল প্রাইম, ওইটা বেড়ে গেছে 4900 ওয়াটের কার্যকর ক্ষমতা ছিল। যখন ইটা কমে গেছে, ইটা 60% হয়ে গেছে, মোটরটা কিন্তু এত ওয়াটের, এবং তখন কার্যকর ক্ষমতা মানে এতটুকু ক্ষমতার কাজ করছে, 4900 ওয়াটের কাজ করছিল, তাহলে এটা কার্যকর ক্ষমতা বেড়েছে। এবার কার্যকর ক্ষমতার ডিরেক্ট সূত্রে আসি। কার্যকর ক্ষমতা সমান ওই যে এমজিএস বাই টি, এমজিএস না থাকলে ডাব্লিউ বাই টি, ডাব্লিউর মান তো আমরা বেরই করে রাখছিলাম, তো টিটাকে ওইদিকে, পি প্রাইমটাকে এইদিকে। পি প্রাইমের মান এখানে বের করছি, ডাব্লিউর মান আমাদের জানা আছে, বসাই দেওয়ার পর 200 সেকেন্ড টাইম লাগছে। মানে পরবর্তীতে যখন ইটার মান 60% হয়ে গেছে তখন 200 সেকেন্ড টাইম লাগছিল, কিন্তু এর আগে 150 সেকেন্ড টাইম লাগছে, বিয়োগ করে দেখালাম 50 সেকেন্ড টাইম বেশি লাগছে। কার্যকর ক্ষমতা কমে গেছে, আর মোটরের কার্যকর ক্ষমতা কমে গেছে, 80% থেকে 60% হয়ে গেছে, আর তখন কিন্তু টাইম লাগছে 60 সেকেন্ড বেশি, 50 সেকেন্ড বেশি টাইম লাগছে। পরের প্রশ্নে আসে, প্রথম মোটরটির কর্মদক্ষতা 15% বাড়াই দিলে 1.5 মিনিটে কি সমপরিমাণ ওই 1000 লিটার পানি তুলতে পারবে? যদি তার কর্মদক্ষতা এবার বাড়াই দিই, তবে কি 1.5 মিনিটের মধ্যে, 1.5 মিনিটের মধ্যে কি সে সম্পূর্ণ পানি তুলতে পারবে? তাহলে কর্মদক্ষতা আগে 80% ছিল, এখন 15% বাড়াইছি, 95% হইলো, মানে 0.95% মানে কি 95/100, 0.95 এটার মান। আর 1.5 মিনিট মানে এটাকে 60 দিয়ে গুণ করলে 90 সেকেন্ড, অর্থাৎ টি এর মান হচ্ছে এখন 90 সেকেন্ড। তাহলে আমি তো বলছি ইটার মান যদি চেঞ্জ হয় তাহলে ওই উপরে পি প্রাইমটা চেঞ্জ হবে, অর্থাৎ আমাকে পি প্রাইম বের করতে হবে। এটার মান আবার চেঞ্জ হয়েছে না, এটার মান 0.95, একদম ফার্স্টে ছিল 80%, এরপরে হইলো 60%, আবারও পি প্রাইম বের করছে, এখন হইলো আবার 95%। তাহলে আমরা বের করবো আবারও পি প্রাইমের মান, কারণ আমরা ইটা জানি, ইটা কত 95%, নিচের পিটা যখন এটার সাথে গুণে দেবে, পিটা তো জানি, মানে নিচের পিটা কি, এটা হচ্ছে প্রদত্ত ক্ষমতা, তো এটা তো ওই যে
8166 ওয়াটের সে বসাইলাম আমরা। এই পি প্রাইমটা রাখলাম, পিটা এখানে ভাগ, ওইদিকে এটার সাথে আসি গুণ হয়ে গেল। তাহলে এ বর্তমানের পি প্রাইম মানে কার্যকর ক্ষমতা হচ্ছে এটা। যেহেতু আমরা ইটার মান বৃদ্ধি করছি, তো কার্যকর ক্ষমতা চেঞ্জ হয়েছে, কার্যকর ক্ষমতাও বাড়ছে। তাহলে কার্যকর ক্ষমতা বৃদ্ধি পেয়ে এই যে ইটার মান যখন আমরা কমাইছিলাম তখন কার্যকর ক্ষমতাও কিন্তু কমে গেছে। 60% যখন ছিল তখন কার্যকর ক্ষমতা 4900 হয়েছিল, আর যখন আমরা এখন 95 করছি এই যে কার্যকর ক্ষমতা 7700 হয়ে গেছে। তাহলে কার্যকর ক্ষমতা বৃদ্ধি পেয়েছে। ওকে, আবার আসি কার্যকর ক্ষমতার সূত্র আমরা এখানেও করছিলাম P = W/T। এখানে এবার তো ডাব্লিউটা নাই, P = mgh/T। হ্যাঁ, mgh এমটা কিন্তু কারণ কি আমরা তো এমই বের করব, ওই মোট সমপরিমাণ পানি তোলা যাবে কিনা, মূলত এমের মান বের করে দেখবো আসলে কত কেজি পানি তোলা যাচ্ছে। কারণ আমরা এখানে পি প্রাইম জানি, টাইমটা জানি, জিটা জানি, এইচটা জানি। তাহলে টিটা এখানে পি প্রাইমের সাথে আসি, এখানে ভাগ, এদিকে আসি গুণ হবে, জিএইচ এখানে গুণ এমের সাথে, এদিকে আসি ভাগ হবে। তাহলে এম সমান পি প্রাইম টি বাই জিএইচ। পি প্রাইমের মান জানি, টি এর মান 90 সেকেন্ড জানি, জি এর মান 9.8, এইচ এর মান হচ্ছে একই উচ্চতায় কত কর্মদক্ষতায় সমপরিমাণ পানি একই উচ্চতায় তোলা যাবে কিনা, প্রশ্নটা এরকম হবে আর কি, 100 মিটার উচ্চতায় তোলা যাবে কিনা। তাহলে 712.5 কেজি পানি তোলা যাবে, অর্থাৎ 1000 লিটার পানি তোলা যাবে না। কর্মদক্ষতা বৃদ্ধির পরেও সময় কিন্তু কমাই দিছিল, সময় এখানে প্রায় 2.5 মিনিট দিছে, এখানে পরবর্তী দিছে 1.5 মিনিট। তাহলে 2.5 মিনিট আর 1.5 মিনিট সময় কমাই দিছে, কর্মদক্ষতা বাড়াই দিছে। দেখে যে না সমপরিমাণ পানি মানে এমের মান বের করে দেখলো যে সমপরিমাণ পানি তোলা সম্ভব নয়। তোমরা স্ক্রিনশট দিয়ে ক আর খ লিখে ফেলে, আমরা গ আর ঘতে যাচ্ছি। পরের গ প্রশ্ন হচ্ছে দ্বিতীয় মোটরটির কর্মদক্ষতা কত এবং শক্তি রূপান্তর প্রক্রিয়া। এখানে মনে হয় আমি প্রথমে শক্তির অপচয়ের প্রক্রিয়া, দুটোটা একই কথা, আমি অপচয় শব্দটা একটু কেটে দিছি কারণ প্রশ্নের রূপান্তর শব্দটা আসতে পারে। শক্তির অপচয় প্রক্রিয়া ক্ষমতা নির্ণয় অথবা শক্তি রূপান্তর প্রক্রিয়া ক্ষমতা নির্ণয়ের মাধ্যমে দেখাও। তো দ্বিতীয় মোটরের কথা আসছে, দেখি তো অন্য একটি মোটর 3 মিনিটে, ও এটা মনে হয় আমি 3 লিখে রাখছি, এটা এখন ঠিক করছি, সেটা হচ্ছে 3 মিনিট লেখো যেহেতু পুরোটা ইংলিশে আছে। তো 3 মিনিটে 110 মিটার গভীর হতে 800 লিটার পানি তুলে তার ক্ষমতা দেওয়া আছে 20 কিলোওয়াটের একটি মোটর, মানে এটা তার দেওয়া ক্ষমতা, প্রদত্ত ক্ষমতা। ওকে, তাহলে কর্মদক্ষতা বের করতে হলে আমরা জানি এটা সমান পি প্রাইম বাই পি এই সূত্র, বা ডাব্লিউ প্রাইম বাই ডাব্লিউ এই সূত্র। তো যেহেতু ওই যে ক্ষমতা দেওয়া আছে, ওই যে তার ক্ষমতা দেওয়া আছে 20 কিলোওয়াট, এটা প্রদত্ত ক্ষমতা, এটা কার্যকর ক্ষমতা। কার্যকর ক্ষমতা দেওয়া নাই তাই আমরা বের করছি কার্যকর ক্ষমতা পি প্রাইম সমান mgh/T। এমটা হচ্ছে ভর কত, 800 লিটারের পানি তুলছিল, ওই যে 800 লিটারের পানি, আর জিটা তো গ্র্যাভিটি 9.8, এইচটা হচ্ছে 110 মিটার উচ্চতায় তুলছিল, আর টিটা হচ্ছে 3 মিনিট, এটাকে 60 দিয়ে গুণ করে সেকেন্ডে নিয়ে আসলাম 180 সেকেন্ড। এটা দিয়ে আমরা কার্যকর ক্ষমতা বের করছি, এখানে কার্যকর ক্ষমতার মান বসাইছি। আর পিটা হচ্ছে এটা কার্যকর ক্ষমতা, এটা হচ্ছে প্রদত্ত ক্ষমতা। তো প্রদত্ত ক্ষমতা ওই যে ছিল 20 কিলোওয়াট। ওকে, 20 কিলোওয়াট, কিলোওয়াটে তো রাখবো না, 1000 দিয়ে গুণ দিয়ে আমরা ওয়াটে নিয়ে আসবো, এই 1000 দিয়ে গুণ দিয়ে আমরা ওয়াটে নিয়ে আসছি। তো এই পি এর মানটা ইউজ করছি, ইন্টু 100 দিলে এটা পার্সেন্টেজে চলে আসবে। তাহলে কর্মদক্ষতা এটা এই দ্বিতীয় মোটরের কর্মদক্ষতা মাত্র 23.96%। পরের অংশে যাই, শক্তি রূপান্তর প্রক্রিয়া ক্ষমতা নির্ণয়ের মাধ্যমে দেখো। তো মূলত শক্তি রূপান্তর, শক্তিতে চলে আসতে বলছে, ক্ষমতা থেকে শক্তিতে। এখন ব্যয়িত শক্তির যে সূত্র সেটা হচ্ছে W = PT, ব্যয়িত শক্তির সূত্র, আর কার্যকর ক্ষমতার সূত্র W = PT। তবে এই ডাব্লিউটা হচ্ছে মোট প্রদত্ত শক্তি, তাহলে এখানে ভিতরে ব্যবহার হবে মোট প্রদত্ত ক্ষমতা। মোট প্রদত্ত শক্তি সমান মোট প্রদত্ত শক্তি মূলত ব্যয়িত শক্তি, মোট প্রদত্ত শক্তি সমান মোট প্রদত্ত ক্ষমতা, ওই যে 20 কিলোওয়াটের 20 × 10⁴, মোট প্রদত্ত ক্ষমতা ইন্টু মোট সময় ছিল 180 সেকেন্ড। ওকে, এটা দিলাম আমরা ব্যয়িত শক্তি বা মোট অপচয়কৃত শক্তি, ব্যবহারকৃত শক্তি। কার্যকর শক্তি হচ্ছে W প্রাইম = P প্রাইম T। পি প্রাইম কোনটা, এই যে কার্যকর ক্ষমতা যেটা ছিল, এই কার্যকর ক্ষমতা, এটা মোট প্রদত্ত ক্ষমতা, এটা কার্যকর ক্ষমতা, আর এটা হচ্ছে মোট যতটুকু টাইম লাগছে 180 সেকেন্ড। তাহলে এই দুইটা দিয়ে আমরা কি বের করলাম, একটা হচ্ছে কার্যকর অর্থাৎ কাজে পরিণত হয়েছে কতটুকু শক্তি, আর এটা হচ্ছে ব্যয় হয়েছে কতটুকু শক্তি। কারণ এই যে আমার মাথার উপর ফ্যান চলতেছে, এই ফ্যানটা 80 ওয়াটের একটি ফ্যান,
কিন্তু সে 80 ওয়াটের কারেন্টটা খেয়ে ফেললো, ঠিক তত ওয়াটেরই কাজ করতেছে না, সে হয়তো 40 ওয়াট বা 50 ওয়াটের কাজ করতেছে। আর 30 ওয়াট শক্তিটা অপচয় হয়ে যাচ্ছে ওই যে তাপ শক্তি উৎপাদনের ক্ষেত্রে বা ঘূর্ণন শক্তি বা যে কোনো শক্তি, অর্থাৎ তাপ শক্তি হয়ে এটা বের হয়ে যাচ্ছে, শক্তিটা অপচয় হয়ে যাচ্ছে। তাহলে কৃষি শক্তি যেটা আমাদের দরকারই নেই, যে তাপ শক্তি বা ঘূর্ণন শক্তি বা আমাদের বাড়তি শক্তিগুলোর দরকার নেই, কিন্তু আমাদের শক্তি দেওয়া হচ্ছে এই ফ্যানটাতে 80 ওয়াটের, সে কাজে পরিণত হচ্ছে ধর 60 ওয়াটের, তাহলে হচ্ছে কার্যকর শক্তি একটা হয়, কম হয়, কিন্তু ব্যয়িত শক্তি বেশি হয়। সে 80 ওয়াটের শক্তি ব্যয় করে ফেলতেছে, কারণ তার উপরে 80 ওয়াট দেওয়া আছে, এত সেকেন্ড ব্যাপী চলছে, তাহলে সে এতটুকু শক্তি ব্যয় করছে। তার কার্যকর শক্তি হচ্ছে ওই যে 60 ওয়াটের সে কাজ করছে, 60 ওয়াট ক্ষমতার কাজ করছে, আর 180 সেকেন্ড ধরে এই কাজটা করছে, তাহলে এটা হচ্ছে এটা আরেকটু কম হবে, এটা থেকে এটা ছোট হবে। কার্যকর শক্তি ব্যয়িত শক্তি থেকে ছোট হবে, আর দোনোটা বিয়োগ করলে অপচয়কৃত শক্তি। এটা আমরা খ প্রশ্ন দেখাইছি। তাহলে ক প্রশ্ন দেখাইছি যে অপচয়কৃত শক্তিটা কীভাবে বের করে। তাহলে অপচয়কৃত শক্তি বের করছি, এটা মূলত শক্তি রূপান্তর হয়েছে। কেমনে শক্তি রূপান্তর হয়েছে? শক্তিটা এতটুকু ব্যয় করে এতটুকু কাজে পরিণত হয়, এতটুকু শক্তি কাজে পরিণত হয়, এতটুকু শক্তি ব্যয় করে এতটুকু শক্তি অপচয় করে, এই দুটোটা বিয়োগফল। এতটুকু শক্তি অপচয় করে, এটা হচ্ছে শক্তির রূপান্তর হচ্ছে বা অপচয়কৃত শক্তি। আমরা ক্ষমতার মাধ্যমে দেখেছি যে পি ক্ষমতার মাধ্যমে, নাইলে তো আমরা W=mgh দিয়ে করতে পারতাম, W=mgh, যেটা কতে করছিলাম, W=mgh। আমরা ওই ক্ষমতার মাধ্যমে কেন করছি এটা বলছে প্রশ্নে, ক্ষমতা নির্ণয়ের মাধ্যমে দেখো, তাই আমরা ক্ষমতা নির্ণয়ের মাধ্যমে করছি। ওকে, কোন মোটরটি ব্যবহার সুবিধাজনক বা লাভজনক? এই অঙ্কটা আমাদের করা লাগে নাই, কারণ হচ্ছে আমাদের ইটা বের করা আছে। কারণ প্রথম মোটরের ইটা দেওয়া ছিল 80%, দ্বিতীয় মোটরের ইটা আমরা বের করছি এখানে, এটা 23%। যেই মোটরের ইটা বেশি কার্যকর ক্ষমতা, এটা কি কর্মদক্ষতা, এটা কি কর্মদক্ষতা, যেই মোটরের কর্মদক্ষতা বেশি সেটা ব্যবহার সুবিধাজনক বা লাভজনক। যেহেতু প্রথম মোটরের কর্মদক্ষতা 80%, দ্বিতীয় মোটরের কর্মদক্ষতা আমরা বের করে ফেলছি, গতে বের করে ফেলছি, তাই ঘতে আমাদের কাজ করা লাগে নাই। 80% আর 23%-এর মধ্যে নিশ্চয়ই ইটা 1 মানে 80% বড়, প্রথম মোটরের কর্মদক্ষতা বেশি। ওকে, যেহেতু প্রথম মোটরের কর্মদক্ষতা বেশি, সুতরাং প্রথম মোটরটি ব্যবহার সুবিধাজনক বা লাভজনক। এটা আমাদের করা লাগে না, কিন্তু সৃজনশীলে যদি আসে তখন তার এইভাবে দেওয়া থাকবে না, এটা আমি মিক্সিং সৃজনশীল করছি, তখন তোমাকে ইটা হয়তো বের করতে হবে, একটা ইটা হয়তো দেওয়া থাকবে আর একটা ইটা তোমাকে বের করতে হবে, এরকম আর কি। একটা ইটা বের করার পর বড় ছোট ইটার মধ্যে দেখাইবে, যেটা বড় ইটার মান যেটার বেশি ওইটা সুবিধাজনক বা লাভজনক। ঠিক আছে, তোমরা একটা স্ক্রিনশট দিয়ে ঘ প্রশ্নটা তুলে ফেলো, আমরা পরবর্তী সৃজনশীলগুলোতে যাচ্ছি।